তো একটা বিষয় আপনারা কি জানেন, ইউটিউবের নিজস্ব ইউটিউব স্টুডিও আছে। দেন ইউটিউব স্টুডিও থেকেও আপনারা চাইলে খুব ইজিভাবে আপনাদের চ্যানেলের জন্য ট্যাগ জেনারেট করতে পারবেন অ্যান্ড সেগুলো দেখতেও পারবেন যে সেগুলোকে হাই কোয়ালিটি ট্যাগ বা হাই পারফরমেন্স যুক্ত নাকি লো নাকি মিডিয়াম। অ্যান্ড এইভাবে আপনারা দেখে আপনাদের যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো বা ইম্পর্টেন্ট যে ট্যাগগুলো আছে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তাহলে চলুন আজ আমরা দেখবো কিভাবে ইউটিউব স্টুডিওর মাধ্যমে সুন্দরভাবে ট্যাগগুলো জেনারেট করা যায়। তো এটা হয়তো বা আপডেট চলে এসেছে, অনেকে আবার অনেকভাবে দেখাইছিল যেগুলো আমি ইউটিউবে খুঁজে পেয়েছিলাম। তো আজ আমি যেটা দেখাইতে চলছি এটা হচ্ছে একদম বেসিক লেভেলের, যে যারা এখনো খুব ভালো পাইতেছেন না বা শুরু করছেন এইরকম আর কি। তো চলুন শুরু করা যাক, দেখা যাক কী অবস্থা। তো এই জন্য আমি চলে গেলাম আমার পিসিতে অ্যান্ড পিসিতে গিয়ে আমি যেহেতু এটা আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখে দেবো তাই আমি এখান থেকে স্ক্রিন শেয়ারটা চালু করে দেবো। তো জাস্ট এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমাদের প্রথমত আমাদের ইউটিউব যে চ্যানেল আছে জাস্ট ইউটিউব চ্যানেলে আসতে হবে। তো আমার এখানে যে চ্যানেলটা লক্ষ্য করতে পারতেছেন এটা হচ্ছে আমার মাহিম শো 3.9 একটা ইউটিউব চ্যানেল, যেখানে অলমোস্ট 1203টার মতো সাবস্ক্রাইব হয়েছে। তো এইখান থেকে এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে যেহেতু আমরা ইউটিউব অ্যানালাইসিস মানে ইউটিউব থেকে স্টুডিও থেকে আমরা কাজটি করবো। তো এই জন্য আমাদের প্রথম দেখা যাচ্ছে আমাদের ইউটিউবের যে ড্যাশবোর্ড আছে বা আমি যদি প্রথম থেকে দেখে দিই, তো জাস্ট এইখান থেকে আপনারা একটা নতুন ট্যাব নেবেন বা ট্যাব নেওয়ার পর আপনারা ওয়াইট স্টুডিও নামে যে অপশনটি আছে এইটাতে প্রবেশ করবেন অ্যান্ড এইখানে আসলে আপনাদের হোম পেজটা শো করাবে যদি আপনারা পিসি থেকে করেন। দেন তারপর এইখানে অ্যানালাইসিস নামে একটা অপশন দেখতে পারেন, জাস্ট অ্যানালাইসিসের উপর ক্লিক দিলে আপনাদের সামনে আপনাদের যে মান্থলি লাস্ট 28 ডেজ যেটা আছে এই দিনের যে এই দিনের মানে সব ডকুমেন্টগুলো দেখাবে এখানে, যে আপনার ওয়াচ টাইম, ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার। তো জাস্ট আপনার এখন কাজ কি, আপনার কাজ হচ্ছে এইখান থেকে উপরে দেখতে পারবেন ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স অ্যান্ড ট্রেন্ড নামে অপশন আছে, জাস্ট এইখানে ট্রেন্ডের উপর প্রেস করবেন। তো যেহেতু আমার এই চ্যানেলটা মোবাইল বা গ্যাজেট রিভিউ এই জন্য মানে এইখানে আমি এগুলো নিয়ে কাজ করি। তো এখানে এই জন্য দিয়ে দিয়েছে তারা যে বাজেট কিং, সেরা বেস্ট বাজেট, সেরা কালেকশন, মানে মোবাইল অ্যাক্সেসরিজের যে ভিডিওগুলো আছে মূলত এগুলো এখানে তারা দিয়ে দিয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে সাপোজ আমি একটা সার্চ করবো, সেটা হচ্ছে যে টপ 3 স্মার্টফোন আন্ডার 15K দেবো বা এখানে লক্ষ্য করলে দেখতে পারেন যে টপ 3 আন্ডার 15K। তো জাস্ট আমার এখন কাজ কি, এইখানে এটা যখন সার্চ করবেন, সার্চ করার পর আপনারা এখানে দেখবেন 42 রুম ভিডিও আইডিয়াস বা এরকম কিছু দেখতে পারবেন। তো নিচের দিকে যদি লক্ষ্য করেন টপ সার্চেস ফর দিস টপিক, তো এটা হচ্ছে আমাদের মেইন রিজন। তো এইখানে আমরা যদি দেখি তাহলে হাই ভলিউম, এই যে এখানে দেখতে পারবেন হাই ভলিউম বেস্ট স্মার্টফোন আন্ডার 15K, হাই ভলিউম বেস্ট ক্যামেরা ফোন আন্ডার 15K, মিডিয়াম আর একটা আছে মিডিয়াম ভলিউম টপ 5 স্মার্টফোন আন্ডার 15K। তো এরকম আমরা কিছু দেখতে পারি। এখান থেকে আমরা যদি শো অল যেটা আছে জাস্ট শো অলের উপর ক্লিক দিলে এইখানে অনেকগুলো আমাদের ট্যাগ শো করবে, যেগুলোর ভিতরে আমরা লক্ষ্য করতে পারবো কোনটা হাই ভলিউম, কোনটা লো ভলিউম বা কোনটা হচ্ছে আপনাদের মিডিয়াম ভলিউম। জাস্ট এইখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবো যে বেস্ট স্মার্টফোন আন্ডার 15K অ্যান্ড বেস্ট ক্যামেরা ফোন, বেস্ট 5 স্মার্টফোন, তারপর হচ্ছে লেটেস্ট মোবাইল ফোনস আন্ডার 15K অ্যান্ড এইগুলো দেখবেন মিডিয়াম হাই ভলিউমে, যে নিচে আরেকটা হাই ভলিউম আছে বেস্ট স্মার্টফোন স্টুডেন্টস আন্ডার মানে স্টুডেন্টের জন্য 15K, যেহেতু স্টুডেন্টের বাজেট কম। তো এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে এইখান থেকে যেটা করতে হবে, এখানে তো অনেকগুলো টাকা একসাথে, এখন এইগুলো আমাদের কপি করে নিতে হবে। তো এইভাবে আপনারা কপি করতে পারেন বা একটা করে চাইলেও কপি করতে পারেন। তো আমি সাজেস্ট করবো এইভাবে আপনারা কপি করেন। জাস্ট এইখান থেকে কপি অপশনে ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে আপনারা নোট ডাউন করার জন্য নিচে যে সার্চ অপশন আছে এখান থেকে নোট প্রেস করবেন, যে কোনো একটা নোট আপনি ওপেন করে নেবেন, নেওয়ার পর এখানে প্লাস অপশনে যাবেন অ্যান্ড এইখান থেকে আপনারা একটা ভিডিও পেস্ট করে দেবেন। তো ভিডিও পেস্ট করার পর আপনাদের সামনে এরকম দেখবেন যে অল শো করতেছে, এগুলো কেটে দেবেন, তারপর কন্টেন্ট গ্যাপস এগুলো কেটে দেবেন, তারপরে যে ভলিউম হাই ভলিউম এগুলো আমাদের কোনো দরকার নেই। আর যদি আপনি একটা করে নেন তাহলে তো এগুলো এমনিতে আসতেছে না, তাহলে এইভাবে সবগুলো যদি কেটে দেন, তো কেটে দেওয়ার পর আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটা একটু করে দেখিয়ে দিতেছি। তবে হাই ভলিউম কোনগুলো এগুলো আপনাদের স্মরণ রাখতে হবে। আর যদি আপনি শুধু হাই ভলিউমগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আপনার যে চ্যানেল আছে এখান থেকে শুধু সাপোজ হাই ভলিউমটা আপনাদের দেখিয়ে দেয়, যেটা হাই ভলিউম ওই যে আন্ডার 15K, এটা এখান থেকে কপি করে নিয়ে এইখানে পেস্ট করতে হবে। তো নিচে নোটকে আপনার পেস্ট করতে হবে। তো এই নোটগুলো পেস্ট করার পর আপনি যেহেতু এগুলো ট্যাগে বসাবেন, একটা করে বসালে হবে না, যেই জন্য একটু কমা দিয়ে নেবেন, কমা দিয়ে নিলে হচ্ছে গিয়ে দেখা যাবে যে আপনার সব ট্যাগগুলো একবারে মানে প্রফেশনাল সিস্টেমে বসিয়ে যাবে। তো আপনারা এইভাবে এখান থেকে ট্যাগগুলো জেনারেট করে আপনাদের যে আছে
তো আপনাদের যে ভিডিও আছে ভিডিওর ভিতরে ট্যাগগুলো বসাতে পারেন। তো এইভাবে আপনারা খুব ইজিভাবে আপনাদের ভিডিওতে ট্যাগগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড আমি পরবর্তী ভিডিওতে ভিডিওর মাধ্যমে ইজিভাবে আপনারা কীভাবে রিসার্চ করবেন ট্যাগ, এর চেয়ে ওইখানে কিন্তু মোটামুটি একটা ভালোভাবে রিসার্চ করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো আজকে এ পর্যন্ত, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।